আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি খুবই সুন্দর একটি গহনা বানাবো, সিম্পল গহনা। এটা হচ্ছে নন ব্রাইডাল হাজারি গোলাপ আর এই বেলি ফুলের কলিগুলো দিয়ে আমি একটা সেট বানাবো, কানের দুল আর টিকলি। আর এই গহনাটি আমাকে মুন্সিগঞ্জ থেকে এক আপু অর্ডার করেছেন। তিনি যখন আমার এই গহনাটা দেখেছেন খুবই পছন্দ করেছেন এবং পছন্দ করার পর তিনি প্রথমে আমাকে অন্য একটি গহনার অর্ডার দিয়েছেন। তারপরে যখন আমি আমার পেজটাকে ওনাকে দিলাম যে আমার এই পেজে দেখুন, উনি একটু কনফিউজড ছিল যে গহনা ভালো হবে কি হবে না। পরে আমি আমার পেজের লিঙ্কটা তাকে দিলাম এবং উনি আমার পেজটা ঘুরে তখন আমাকে আগের গহনাটাও অর্ডার করলো এবং সাথে এই সিম্পল গহনাটাও অর্ডার করলো। আর উনি আমাকে খুবই বারবার বলে দিয়েছেন আপু যাতে খুবই সুন্দর হয়, আর আমিও চেষ্টা করেছি আমার বেস্টটা দিয়ে গহনাটা সুন্দর করে বানানোর। আশা করি আপুটার খুবই পছন্দ হবে। গহনাটা আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি বানিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। খুব শীঘ্রই আপু পেয়ে যাবেন এবং তিনি তার রিভিউ দেবেন ইনশাল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে তিনি ভালো রিভিউই দিবেন। অবশ্যই রিভিউটা দিলেও আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পেজে। যারা আমার পেজ ফলো করেন তারা অবশ্যই দেখতে পারবেন আমার পেজে তাদের রিভিউগুলো। তো আমি এই হাজারি গোলাপ দিয়ে আর এই জিপসি ফুলগুলো দিয়ে খুব সুন্দর এই সিম্পল গহনাটি বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি সুই সুতা গেঁথে নিয়েছি, তারপর হাজারি গোলাপটা গাঁথার আগে একটি গিট দিয়ে পুঁতি গেঁথে নিয়েছি যাতে হাজারি গোলাপের যেই মুখটা থাকে সেটা হচ্ছে একটু বড় ছিদ্র থাকে, তাই গিটটা যাতে খুলে না যায় তাই আমি একটা পুঁতি দিয়ে ওটা আটকে নিই। তারপর আমি হাজারি গোলাপটা গেঁথে নেই। তারপর ওই হাজারি গোলাপের যেই মাথাটা থাকে ওই মাথার মধ্যে আমি গ্লু দিয়ে এই জিপসিগুলো আটকে তারপরে ওই বেলি ফুলের কলিটা দিয়ে সুন্দর করে মুখটা দিয়ে একদম লাগিয়ে ফেলি। তারপর একটা করে এই বেলি ফুলের কলি দিয়ে আমি এই গহনাটা কমপ্লিট করি। খুবই সিম্পল একটি গহনা, আপনারা যদি বাসায় ট্রাই করতে চান নিশ্চয়ই পারবেন। আর যদি অন্য কোনো গহনাও শিখতে চান অবশ্যই আমার পেজ ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।